পাঞ্জাবে একজন আল্লাহওয়ালা ছিলেন শাহে দৌলা রহমাতুল্লাহ আলাই। নদী ভাঙতে ভাঙতে মানুষের ঘর বাড়ি পর্যন্ত ভেঙে ফেলে। ভাঙ্গন ঠেকাইবার জন্য ওই গ্রামের মানুষ একজন পাক জবানওয়ালা শাহে দৌলাকে সামনে নিয়ে আসছে। আমরা গ্রামের মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গেছি। গ্রামের মানুষও চলতে আমাদের কষ্ট হচ্ছে, গ্রাম্য মানুষগুলোরও কষ্ট হয়, গ্রামের মানুষগুলোরও কষ্ট হয়। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করছেন। দোয়া যেমন কবুল হয়েছে, বর্তমানেও পাক জবানওয়ালা বহু মানুষ খুঁজে পাবেন, বহুত পাওয়া যাবে, বর্তমানেও আছে। এবার শাহে দৌলার কাছে মানুষ যায়, কয় হ্যাঁ শাহে দৌলা, আপনি একটু বুড়া মানুষ, কষ্ট করে আসেন, নদীর কিনারায় দাঁড়ান, আল্লাহর কাছে দোয়া করেন আমাদের ঘর বাড়িগুলো পর্যন্ত যেন আল্লাহ হেফাজতে রাখেন। হযরতে শাহে দৌলা রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় গেলেন। ওনাকে যারা দাওয়াত দিয়েছে ওনাদেরকে কয় আমাকে একটা কোদাল দাও। কয় হুজুর কোদাল দিয়া কি করবেন? হুজুর ধমক দিলেন, হ্যাঁ মিয়া, কোদাল দিয়া কি করব এটা আমি না জানি, তোমাকে বলবো কেন? তুমি কোদাল আইনা দাও। গ্রামের মুরব্বীরা কোদাল আইনা দেয়, আর একজন আরেকজনের কানে কানে কয়, পাক জবানওয়ালা নো পয়গম্বরকে আনছিলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, শাহে দৌলা রহমাতুল্লাহ আলাইহি আসছে। হুজুর আপনি আসেন, নদী ভাঙ্গে যেখানে সেখানে দাঁড়ায় আপনি একটু দোয়া করবেন, হয়তো আপনার দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা নদী ভাঙ্গন থেকে আমাদেরকে হেফাজত করবেন। শাহে দৌলা রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় যায়, কয় কোদাল দাও। মুরব্বীরা কয় হুজুরে কোদাল দিয়া কিনব, কোদাল দিয়া তো মাটি কাটে। হুজুরকে বলার সাহস পায় না, তারপরও কোদাল আনছে। হুজুর কোদাল হাতে নিয়ে নদীর কিনারায় পানির মধ্যে যায় নামছে। নাইমা কোদাল দিয়া মাটি কাইটা কাইটা মাটিতে ঢিল মাইরা মাইরা ফালায়। কোদাল দিয়া মাটি কাইটা নদীর ভিতরে ফালায়, আর কয় জিধার মাওলা উদার শাহে দৌলা, জিধার মাওলা উদার শাহে দৌলা। আয় আল্লাহ, তুমি যেই দিকে শাহে দৌলাও সেদিকে। আমি জুতা ছাড়া, জুতা রাইখা জুতা ছাড়া খালি পায়ে হাঁটতেছি। আয় আল্লাহ, এখানে কোদাল লইয়া নামলাম, আমি তোমার পক্ষে আছি গো মালিক। তুমি যেমন মানুষের বাড়িঘর ভাঙচুর করতে চাও, তুমি যেহেতু মানুষের বাড়িঘর ভাঙচুর কইরা খুশি, আমি শাহে দৌলাও তাতে খুশি। আয় আল্লাহ, আমি শাহে দৌলাও ওই দিকে, তুমি মাওলা যেই দিকে, জিদার মাওলা ওদার শাহে দৌলা। এইভাবে যখন কোদাল দিয়া মাটি কাইটা কাইটা নদীর মধ্যে ফালায়, আর কয় আয় আল্লাহ, তুমি কুমার কষ্ট করে কোনো লাভ নেই, এত কষ্ট করে বাড়ি ঘর সড়ক কালভার সব ভাঙ্গা নদীতে বাসায় নিয়ে কোনো লাভ নাই। আমি শাহে দৌলা চলে আসছি, আয় আল্লাহ তোমার আর কোনো কষ্ট করা লাগবে না। আমি কোদাল দিয়া কাইটা কাইটা সমস্ত সড়ক সমস্ত বাড়িগুলো মাটি পানিতে ফালায়া দিব। জিধার মাওলা উদার শাহে দৌলা, তুমি যেদিকে আল্লাহ আমিও কিন্তু সেদিকে এইভাবে দোয়া করতেছেন। মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া ফেরেশতাদেরকে কয়, হ্যাঁ ফেরেশতারা রে, তোমাদের মধ্যে যাও যাও, কয়েকজন যাও, এমনভাবে ব্যবস্থা করে দিবা ওই এলাকার একটা বাড়িঘর পর্যন্ত যাতে না ভাঙ্গে। পানির উপরে বলে দিবা, নোটিশ জারি করে দিবা, ওই এলাকার একটা বাড়ি ঘর পর্যন্ত যেন না ভাঙ্গে। আমার পাগল শাহে দৌলা চলে আসছে, সে নাকি কোদাল দিয়া মাটি কাইটা কাইটা জমিনে ফালাবে। এইভাবে যখন জমিনে ফালাইতেছে, হ্যাঁ ফেরেশতারা যাও যাও, এমনভাবে তোমরা
বন্ধ করে দিবা, আর যেন ওই এলাকার বাড়ি ঘর পর্যন্ত নদীর পানিতে না ভাঙতে পারে। শাহেদৌলা পাক জবানওয়ালা মানুষ, আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দেয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর কাছে যাওয়া, পাক জবানওয়ালা হতে গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবে, জিকির আজকার সব সময় করা লাগবে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা করতে পারি। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাবেন, মালিকের সাথে কথা বলবেন। এমন সময় রাস্তায় দাঁড়ায় আছেন এক আল্লাহর বান্দা, কোটি কোটি টাকার বিজনেস, কোটি কোটি টাকার মালিক, অডেল সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক। এই লোকটা ডাক দিয়া কয়, হে মূসা কালিমুল্লাহ, এমন কোন আমল আসেনি বলেন যে আমল করলে আল্লাহ নিয়ামত আমাকে আরো কমায় দিবেন? আমার ধন সম্পদ অনেক বেশি হয়ে গেছে, ধন সম্পদ বেশি হওয়ার কারণে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ইবাদতে কাটাইতে পারি না। আমার মন চায় প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ইবাদতে আমি কাটায় দিই। আমি ব্যবসায় সময় দেওয়া লাগে, তাই 24টা ঘন্টা মালিকের গোলামি করতে আমি ব্যর্থ। আমার মন চায় ব্যস্ততা কমায়, টাকা পয়সা কম কামাইলে হলো আমার 24টা ঘন্টা যেন মালিকের ইবাদতে আমি কাটাইতে পারি, সেই চিন্তা ভাবনা আমার। মূসা নবী আল্লাহর কাছে জানতে চাইলে আল্লাহ জানায় দিলেন, মূসা যাওয়ার সময় লোকটাকে জানায় দিও, এই লোকটা যেন শুকরিয়া আদায় করা কমায় দেয়। লোকটার কানে খবর পৌঁছালেন, হে মিয়া, তুমি কোটিপতি হয়েছ, বেশি বেশি শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ নিয়ামত বাড়ায়া দিয়েছেন। তুমি শুকরিয়া আদায় করা কমায়া দাও, তাহলে তোমার নিয়ামত আরো কমে যাবে, বরকত কমে যাবে। ওই লোকটা ডাক দিয়া কয়, হে মূসা কালিমুল্লাহ, আমার সম্পদ কম হোক বা বেশি হোক সেটা দেখার বিষয় নয়, আমি 24টা ঘন্টা মালিকের শুকরগুজার বান্দা হয়ে থাকতে চাই। আরেকজন মহিলা মূসা নবীকে বলেছিল, হ্যাঁ মূসা, তোমার মাধ্যমে তোমার আল্লাহর কাছে জানতে চাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন আমল করলে আমার সম্পদ বাড়ায়া দিবে? আমি গরিব মানুষ, অসহায়, আমার টাকা নাই, পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, ভিক্ষা কইরা খাই। এমন কোন আমল আছে যে আমল করলে আল্লাহ আমার নিয়ামত বাড়ায়া দিবেন, আমাকে অনেক পয়সার মালিক বানায়া দিবেন? মূসা নবী যাওয়ার সময় মহিলাকে জানায় দেয়, হ্যাঁ মহিলা, তোমার ব্যাপারে আল্লাহ বলেছেন তুমি যেন বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করো। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হ্যাঁ মহিলা, তুমি বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করো, তাহলে তোমার নিয়ামত আল্লাহ আরো বাড়ায় দেবেন। এই মহিলা শুকরিয়া আদায় করে নাই, বরং নাফরমানি করেছে। আর ধমক দিয়া কয়, হে মূসা, তোমারও আকল নাই, তোমার আল্লাহরও আকল নাই, আমার তো কিছুই নাই, আমি কি দিয়া শুকরিয়া আদায় করব? আসমান থেকে গাইবি গজবাইসা মহিলার ছোট্ট করো এগর সহ নিয়ামত সব জ্বালায়া পোড়ায়া ছাই করে দিয়েছে। এই মহিলা তো শুকরিয়া আদায় করতে চাই নাই। মূসা নবীকে 3 জন বলেছিল, আরেকজন ছিল একটা লোলা মানুষ, হাত নাই পাও নাই, হাতবিহীন মানুষ, পাওবিহীন মানুষটা শুধু জিহ্বাটা লড়ায়া লড়ায়া কয়, এ মূসা পয়গম্বর, তুমি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে যাইবা, আমার ব্যাপারেও তোমার মাধ্যমে জানতে চাই। আমার 2টা পাও নাই, আমি হাইটা হাইটা মসজিদে যাইব,
আমার দুইটা হাত নাই, কোনো কিছু খাইতে পারি না নিজের হাতে, তাও কষ্ট লাগে। আমার হাত নাই, পাও নাই, কেউ চালাইলে চলতে পারি, কেউ নিয়ে গেলে নিতে পারি, তারপরও অনেক পয়সার প্রয়োজন। আমার হাত নাই, পাও নাই, আমি মসজিদে যেতে পারি না, ব্যবসায় যেতে পারি না, এখান থেকে সেখানে যেতে পারি না, নিজের হাতে খাইতে পারি না, নিজের পায়ে হাইটা কোথাও যেতে পারি না। হে মুসা পয়গম্বর, আল্লাহ তো অনর্থক কোনো বান্দাবান্দি আল্লাহ বানায় নাই, আল্লাহ বেহুদা কোনো মাখলুক বানায় নাই, তবে আমার মতো হাত বা বিহীন মানুষটা আল্লাহ কেন বানাইছেন? মুসা নবী আল্লাহ তাআলার কাছ থেকে যাই না, পরবর্তীতে লোকটাকে জানা যায়, হ্যাঁ মিয়া, তোমাকে আল্লাহ জাহান্নামের একটা ছিদ্র ফিল আপ করার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। এই কথা শোনা মাত্র লোকটা জবান দিয়া বলে আলহামদুলিল্লাহ, পাশাপাশি মালিকের কাছে দোয়া করে, হ্যাঁ মালিক, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ গো, দুনিয়ার মানুষ ঘুমায়, তুমি তো আর ঘুমাও না, আয় আল্লাহ তুমি ঘুমাও না, দুনিয়ার মানুষ সবাই ঘুমায়। এই লোকটা চোখের পানি ফেলে গভীর রজনীতে পর্যন্ত কান্দে, হ্যাঁ মালিক, আমি ভেবেছিলাম আমাকে বুঝি বেহুদা বানাইছ, তবে এখন বুঝতে পারলাম আমাকে বেহুদা বানাও নাই, অবশ্যই কোনো একটা কাজে লাগাইবার জন্যই তো আমাকে বানাইছ গো মালিক। হ্যাঁ মালিক, তোমার কাছে দরখাস্ত করি গো আল্লাহ, আমাকে জাহান্নামের আগুনে দিও, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার দেহটাকে এত লম্বা বানায় দিও, আমার দেহটাকে এত মোটা তাজা বানায় দিও, আমার একার দ্বারা যাতে জাহান্নামটা ফিল আপ হয়ে যায়, জমিনের অন্য কোনো তোমার বান্দা বান্দি যেন জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। এই কথাগুলো মালিকের কাছে বড় পছন্দের হয়ে গেছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে মুসা নবীর মাধ্যমে জানায়া দিলেন, যাও জানায়া দিও এই হাত বা বিহীন লোকটাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের দফতর থেকে নামটা কাইটা আমি আল্লাহ জান্নাতীদের দফতরে তার নামটা আমি আল্লাহ উঠায়া দিলাম। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা, অসহায় বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। এজন্য আমরা সব সময় মালিকের শুকরিয়া আদায় করব, মালিক নিয়ামত আরো বাড়ায় দিবে। আয় আল্লাহ তুমি আমার হাতটা কত সুন্দর করে বানাইছো, আয় আল্লাহ তুমি আমার চোখটা কত সুন্দর করে বানাইছো, আমার দুইটা পা তুমি কত সুন্দর করে বানাইছো। আয় আল্লাহ আমার রিজিকের প্রশস্ততা তুমি আল্লাহ তাআলা করে দিয়েছো। আয় আল্লাহ তুমি রিজিকের মালিক, তুমি হায়াতের মালিক, তুমি মরণ দেওয়ার মালিক। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা আমার মরণ দেওয়ার মালিক, আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক। আয় আল্লাহ তুমি আমাকে হায়াত বাড়ায় দিছো, তাই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছো, তাই তোমার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
এভাবে শুকরিয়া আদায় করা। আল্লাহ আমার দু চোখ কত সুন্দর বানাইছেন, চোখের আলো দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন। আয় আল্লাহ আমার দুইটা হাত দিয়েছেন ব্যবহারের জন্য, আমাকে দুইটা পা দিয়েছেন। আয় আল্লাহ তুমি গরু ছাগলকে কথা বলার মতো শক্তি দাও নাই, আমি আশরাফুল মাখলুকাত মানুষ, আমাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এইভাবে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। আয় মালিক তুমি আমাকে শক্তি দান করেছো, আগো শক্তি দান করো। আয় আল্লাহ তুমি আমাকে যৌবন দিয়েছ, যৌবনকালের ইবাদত করার সুযোগও দান করেছ। আয় আল্লাহ আমাকে চোখ দিয়েছ, এই চোখ দিয়া কোরআন দেখার মতো সুযোগ করে দিয়েছো, তাই আলহামদুলিল্লাহ। এই চোখ দিয়া পিতা মাতার চেহারা দেখার মতো সুযোগ করে দিয়েছো, তাই আলহামদুলিল্লাহ। এই চোখ দিয়া কোরআন পড়ে পড়ে অনেক সুন্দরভাবে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারি, এই জন্য তুমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আয় আল্লাহ আমার দুইটা হাত দিছো, পা দিছো, জবান দিছো, নুতকওয়ালা হাইওয়ান। তুমি আমাকে গরু ছাগল বানাইতে পারতা, আমাকে শিয়াল না বানায়া, গরু ছাগল না বানায়া, বকরি ভেড়া না বানায়া, ওট ঘোড়া না বানায়া আল্লাহ তাআলা আমার উপরে খেপছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার কাছে এইভাবে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার দোয়া করা। আয় আল্লাহ তুমি আমাকে নেয়ামত দিয়েছ, কথা বলার মতো যোগ্যতা দিয়েছ, আবার কথার ভিতরে কোনো ভুল হয়ে গেল, ভুল শুধরাবার মতো মাথায় আমাকে ব্রেন দিয়েছ, ভুল শুধরাবার মতো ক্ষমতাও দিয়েছ। আয় আল্লাহ পৃথিবীতে অনেক মাখলুক আছে কথা বলতে পারে না, কিন্তু আমাকে নুতকওয়ালা হাইওয়ান বানাইছো, মানুষ বানাইছো। আয় আল্লাহ তুমি আমাকে গরু ছাগল বানাইলে পারতা, তুমি আমাকে জঙ্গলের হাতি বানাইলে পারতা, তুমি আমাকে শিগাল কুকুর বানাইলে পারতা, তুমি আমাকে বাঘ ভাল্লুক বানাইলে পারতা, তুমি আমাকে মাছ বানাইলে পারতা, তুমি আমাকে গাছ বানাইলে পারতা, কিচ্ছু করার ছিল না। তুমি আমাকে আসমান বানাইলে পারতা, তুমি আমাকে জমিন বানাইলে পারতা। আয় আল্লাহ তুমি তা না করে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে আমাকে জমিনে পাঠাইছ, তাই তোমার দরবারে কোটি 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 বার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই জন্যে মালিকের শুকরিয়া আদায় বেশি বেশি করা লাগবে ভাইয়ারা আমার, কারণ মালিক আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। মেলে আখি যত দেখি নিয়ামতে ভরা এই ধরণী, তুমি দয়াবান তুমি মেহেরবান, প্রশংসা সবই তোমারি। আল্লাহর প্রশংসা বেশি বেশি করা ভাইয়ারা আমার, শুকরিয়া আদায় করা। আল্লাহ তুমি আমাকে নাজ নিয়ামতে ডুবায় রাখছো। আয় আল্লাহ তুমি আমাকে এমন একটা দেশে রাখছো যে এই দেশের আবহাওয়াটা অধিকাংশ সময় ভালো থাকে। আয় আল্লাহ তুমি কি কোরআনের আলো আমার অন্তরে দান করেছ। এইভাবে ভাইয়েরা আমার আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা। আয় আল্লাহ তুমি আমাকে সন্তান দান করেছ, আয় আল্লাহ তুমি আমাকে বিবি দান করেছ, আয় আল্লাহ তুমি আমাকে পিতা মাতা দান করেছ, তুমি আমাকে দুনিয়ার নাজ নিয়ামত দান করেছ। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা মালিকের শুকরিয়া আদায় করি, তাহলে মালিক খুশি হয়ে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বেশি বেশি শুকরিয়া আদায় করা, তাহলে আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবেন। আর যদি নাফরমানি করি, আল্লাহর নাফরমানি করলে জাহান্নামের আওয়াজে জ্বলা লাগবে, জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। তাই আমরা বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করতে হবে। নামাজ পড়া লাগবে, জিকির আজকার করা লাগবে। যদি সময় মতো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, জিকির আজকার ঠিক মতো পড়ি,
তাহলে জবানটাকে আল্লাহ তাআলা পাক জবানওয়ালা বানায় দিবি। সমস্ত নবীরা ছিলেন পাক জবানওয়ালা ভাইয়েরা আমার। নবীদের জীবনে কোনো গুনাহ নাই, জীবনে কখনো গুনাহ করেই নাই। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম মাসুম, কোন নবী কখনো কোনো গুনাহ করতেই পারে না। এইভাবে আল্লাহ নবীদেরকে বানাইছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিমুস সালাম গণকে পৃথিবীর জমিনে পাঠাইছেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। আমরা এইভাবে আমরাও যদি দাবি করি আমরা শেষ নবীর উম্মত, এটাও গ্রহণ করতে পারি। আয় আল্লাহ, আমরা শেষ নবীর উম্মত, তুমি আমাদেরকে যেমন বানাইছ, শ্রেষ্ঠ উম্মত যেমন বানাইছ, তেমন শ্রেষ্ঠ উম্মত হিসেবে তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দিও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করা, আল্লাহর গোলামি করা। আমরা যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারি, দুনিয়াতেও ফায়দা হবে, পরকালেও লাভ হবে। ভাইয়েরা আমার, সমস্ত নবীগণ পাক জবানওয়ালা, মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা ফিরায়া দেয় না। নূহ নবী দোয়া করছে, আল্লাহ নেয়ামত দিয়া দিছে, প্লাবনও দিয়া দিচ্ছে সাজা হিসাবে কাফেরদেরকে। নূহ নবীর উম্মতেরাও খুশি হয়ে গেল, তাই তারাও আল্লাহর দরবারে শুকরিয়া জানাইছে, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এমন পাক জবানওয়ালা মানুষ ছিলেন নূহ পয়গম্বর। তিনি দোয়া করছেন, ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর পয়গম্বর হযরত নূহ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে এই পাক জবান দিয়ে কিছু চাইছে, তো আল্লাহ দিয়া দিছে। এই পাক জবান দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন। আল্লাহ হয়তো ওমর না হয় আবু জাহেল, এই দুইজনের একজনকে আমি চাই। আল্লাহ তাআলা পয়গম্বরের জবানটাকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের জবান দিয়া যখন কথা বলে, পয়গম্বর নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা পূরণ করেছেন। আল্লাহর হাবিবও আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দোয়া কবুল করেছেন। ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করিয়া নিছে। পৃথিবীর সবচেয়ে দামি জিকির, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করা লাগবে। আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা অনেক সময় টাকা পয়সা বেশি হয়ে গেলে আল্লাহর নাফরমানি করে ফেলি, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিতে চাই না। ধনী হই বা গরিব হই, যুগের চাহিদা অনুযায়ী ধনী হই বা গরিব হই, আল্লাহ যদি আমাদেরকে ধমক দেয়, আল্লাহ যদি শাস্তি দিতে চাই, কেউ ফিরাইতে পারবে না। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের এত বেশি দাম। মুসা নবীকে আল্লাহ বলেছেন, হে মুসা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। মুসা নবী জিজ্ঞেস করে, হ্যাঁ মালিক, আমি চাইছিলাম আনকমন একটা দোয়া শিখায় দাও, যাতে করে কেউ এই দোয়া পাঠ করবে না, আমি মুসা একা একাই সেই দোয়াটা পাঠ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হ্যাঁ মুসা, যাও যাও, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবা। মুসা নবী ডাক দিয়া কয়, আয় আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো তোমরা করবা, সেটা আমরা করে লাভ নাই।
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাই আসুন আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা বেশি বেশি করব, সুবহানাল্লাহর জিকির আমরা বেশি বেশি করব। আমরা যদি বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নেয়ামত আরো বাড়ায় দিবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করা, কারণ পৃথিবীর জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত নবীরা যেই কালেমার দাওয়াত দিয়েছেন, যেই জিকিরের দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব ভাইয়েরা আমার। হযরতে আদম পয়গম্বর মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মূসা পয়গম্বর মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। নূহ পয়গম্বরের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর শেষ নবীর উম্মত কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।